এসে এই গল্প ওই গল্প সেই গল্প করতে করতে অনেক লেট হয়ে গেছে। আর জানোই আজকে স্যাটারডে, আমার এক্সাইটমেন্ট তুঙ্গে থাকে। টাইমলি বেরিয়ে পড়তে পেরেছি। কাকু তো দেখলে দাঁড়িয়েই আছে, এবার তাড়াতাড়ি করে গিয়ে ফাঁকাশ করে রিক্সাতে চেপে পড়লেই দাঁড়িয়েছিলাম। এবার যাই ঘরে গিয়ে গরম জলটা খাই, তারপরে হচ্ছে চা খাই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য নিউ ব্লগ। আজ হচ্ছে শনিবার আর ঘড়িতে এখন বাজছে সকাল 8:15 কি 20 হবে। আমি ঘুম থেকে একটু আগেই জাস্ট উঠলাম। এনিওয়েজ চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করছি আর তোমরাও যেতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। আজকে সকালে এত সুন্দর রোদ উঠেছে যে আমি আর লোভ সামলাতে পারলাম না, সোজা ব্যালকনিতে চলে এলাম। ঘর থেকে দেখলাম যে রোদটা আজকে ভীষণ ভালো উঠেছে, তো কোনো মতেই আর সামলানো যাবে না রোদটা। তো সেই জন্য আমি চলে এলাম যে খানিকটা এখন তো রোদে দাঁড়াই, একটু শীতকালের রোদের মজাটা নিই। কারণ কাল সানডে, কাল যখন ঘুম থেকে উঠবো ততক্ষণে রোদ প্রায় পড়ে যায়, মানে পড়ে যায় বলা ভুল, মানে ব্যালকনি থেকে সরে যায়। তো সেই কারণে তখন রোদটা পাই না। রোদটা থাকে এই 9:30 পর্যন্ত, আর আমি কালকে ঘুম থেকেই উঠি 9:30 পর। তো সেই কারণে এই রোদটাকে এনজয় করতে পারি না। তো আজ যখন এত সুন্দর একটা রোদ উঠেছে, অন্তত 5টা মিনিট যদি ব্যালকানিতে দিই খারাপ কী হয়, একটু না হয় বাকি কাজ দেরিই হলো, কিন্তু এই জিনিসটা এনজয় করতে পারবো না শীতকাল চলে গেলে। কারণ গরমকালে রোদ গায়ে পড়লে তো জ্বালা পোড়া ধরে। তো আমার মনে হয় শীতকালে একটু এনজয় করা ভালো, যেটা আমি বাড়িতে করতাম। আমার খুব ভাল লাগে, একটু ভিটামিন ডিও গায়ে লাগানো হয়, যদিও লাগিয়ে খুব একটা লাভ হয় না, বাট হ্যাঁ তাও আর কি। আর আমার এই গোলাপগুলোকে দেখো, দেখতে পাচ্ছ পুরো পিচ কালার, কিন্তু এটা মানে সাদা লাগছে হয়তো, কিন্তু এটা আসলে পুরো পিচ কালার যেটা হয়, পিচ কালারের গোলাপ। এটা পুরো ফুটে গেছে, মাবড়িও কটা হয়তো ঝরে ঝরে পড়ে যাচ্ছে, ফুল ফুটে গেছে এটা পুরো। কিন্তু এর যা অসাধারণ গন্ধ, মানে এই যে এরকম করলেই তোমার নাকে লাগবে, এত অসাধারণ গন্ধ বেরোচ্ছে এগুলো। শুধু এখানে যদি তুমি সন্ধ্যেবেলা নাই থাকো, ঠান্ডা হাওয়া দেয়, এইটার গন্ধ নাকে লাগে, এত সুন্দর এটার গন্ধ বেরোচ্ছে। কি যে অসাধারণ এটার গন্ধ না, এই গাছটা আমার খুব পছন্দ। যদি আর কুড়ি নেই, আবার কবে কুড়ি হবে কি জানি, যবে হবে তবে নিশ্চয়ই আই হোপ আবার এরকম সুন্দর ফুল পাবো আর এত সুন্দর গন্ধ পাবো। চল, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, এবার যাই ঘরে গিয়ে গরম জলটা খাই, তারপরে হচ্ছে চা খাই। ভিডিও তো এডিট করেই রেখেছি, বাট বাকি কাজ করি। অলরেডি 33 বেজে গেছে, তো ওখানে দাঁড়িয়ে থাকতে একটু অনেকটা সময় কেটে গেছে। এপাশে এসে দেখছি মা অলরেডি রান্না বান্না শুরু করে দিয়েছে। এদিকে ভাত হচ্ছে, ওদিকে কিছু একটা মা রান্না করছে। আর এই আমার হাতে হচ্ছে ড্রিঙ্ক, নিয়ে আমি এখন খেতে বসবো, না হলে আবার লেট হয়ে যাবে। 8:30 প্রায় বাজে, মানে 8:33 হয়ে গেছে ঘড়িতে। এবার টাইমলি সবটা করতে হবে। আমার ল্যাপটপটা এত আপডেট নেয় কেন, কোনো আইডিয়া আছে তোমাদের কাছে? রোজ যখনই খুলি তখনই দেখি আপডেট নিয়ে যাচ্ছে, তখনই দেখি আপডেট নিয়ে যাচ্ছে। এটা রোজকার রুটিন হয়ে গেছে। দেখো কখন খুলে রেখেছি, সে ঘুরিয়ে ফিরিয়ে আপডেট নিচ্ছে, তাও এতক্ষণে 100% হলো। এটা রোজকার ডেলি রুটিন হয়ে গেছে। এ খুললেই আপডেট নেয়, এ কিন্তু আগে ছিল না। কি হয়েছে দেখো, 9:28 বেজে গেছে। আমি মনে হয় 9:23 না 24 থেকে একে নিয়ে বসে রয়েছি, এ আপডেট নিয়েই যাচ্ছে। যাই হোক, আমি তাহলে তাড়াতাড়ি করে আপলোড করে নিই ভিডিওটা। এটা প্রায় 11:15 ঘরে। এবার আমি মানে খেয়ালই করিনি, দেখো পিছনে আমি গান শুনছিলাম, গান শুনতে ঘুরি কখন এগিয়ে গেছে আমি খেয়ালই করিনি। 10:40 প্রায় বাজতে যায়। খুব তাড়াতাড়ি আমাকে রেডি হতে হবে, মারাত্মক তাড়াতাড়ি। আর এই ধারে যে কাকুর গাড়ি অলরেডি চলে এসেছে, দেখতে পাচ্ছ ওই যে গাড়িটা দাঁড়িয়ে আছে, ওটাই হচ্ছে কাকুর গাড়ি। ফুলে ফোকাস করছে না, গাড়িতে ফোকাস করছে জানি না। কাকু আজকে বেশ অনেক আগে চলে এসেছে, অনেক আগে, কারণ সচরাচর এত তাড়াতাড়ি আসে না। আজ মনে হয় কোনো ভাড়া নেই, তাই তাড়াতাড়ি চলে এসে দাঁড়িয়ে রয়েছে। তো ঠিক আছে, আমিও তাড়াতাড়ি করে রেডি হই, ঝপ রেডি হতে হবে। মারাত্মক দেরি হয়ে গেছে, সমস্ত জামাকাপড় বার করাই আছে, খালি জামাকাপড়টা পরবো, চুলটা আঁচড়াবো, একটু হালকা লিপস্টিক, ব্যাস বেরিয়ে যাবো। এই হচ্ছে রেডি হওয়া। তো তাড়াতাড়ি করে সেটাই হই, আর গানটাকেও চালাই। একটু গান শুনতে রেডি হলে আমার হাতে স্পিডটাও তাড়াতাড়ি বাড়ে। চলো, টাইমলি বেরিয়ে পড়তে পেরেছি। কাকু তো দেখলে দাঁড়িয়েই আছে, এবার তাড়াতাড়ি করে গিয়ে ফাঁকাশ করে রিক্সাতে চেপে পড়লেই হলো।
বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছি, অনেকক্ষণ এসেছি, ঘড়ির কাঁটা প্রায় না রাত 9টার ঘরে। কিন্তু হ্যাঁ, এখন আমার ডিনার হয়নি, কারণ এসে এই গল্প ওই গল্প সেই গল্প করতে করতে অনেক লেট হয়ে গেছে। আর জানোই আজকে স্যাটারডে, আমার এক্সাইটমেন্ট তুঙ্গে থাকে কালকে সানডের জন্য, তো সেরকমটাই আছে। আর সেই সব করতে গিয়ে এই গল্প ওই গল্প সেই গল্প করতে গিয়ে আমার এখনও ডিনার করা হয়নি। আর মা ওদিকে ডিনারের প্রিপারেশন করছে, ইয়াম্মি স্যাটারডে ডিনার বানাচ্ছে। কি সেটা দেখবো বলে চল রান্না করে যাই, তাহলে গিয়ে দেখতে পাবে যে আজকের ডিনারে কী খাবো। অলরেডি ওরা শুরু করে দিয়েছে, দেখাই ক্যামেরা করে। এই হচ্ছে ওইখানে মা লুচি বেলে রেখেছে, লুচি হবে। আর এখানে গরম তেল বসানো রয়েছে, আর ওই প্রেশার কুকারে রয়েছে আলুর দম। যখন হবে ফাইনালটা তোমাদের দেখাবো। তো তার আগে মা এখানে গরম গরম ভাজবে, তারপর খাবো। আর ওই দেখো বললাম ঘড়ি 8:57 ঘরে, মানে ওই 9টাই বাজে ধরো। এই হচ্ছে মা তেলের মধ্যে ছেড়ে দিয়েছে, আর ফুলকো লুচি এখানে কটা ভাজা হয়েছে, আর তার সঙ্গে আলুর দম, এই সরি দম বলছি, দম উচ্চারণ করছি। আগে প্লেটটা সাজাবে, তারপর দেখাবো কীরকম লোভনীয় লাগছে। ফার্স্টে প্ল্যান ছিল আজকে রাতে পরোটা আর আলুর দম খাবো, বাট তারপর আমার মনে হলো পরোটা তো ঠিক আছে, কদিন বাদেই মানে পরোটা ঠিক আছে তবু খাওয়া যায় আটার, যে তুমি পরোটাটা আটারই খাই সচরাচর, আর আটার কম তেলে ওটা ভেজে পরেও খেতে পারি। নেক্সট উইক মানে এই সোমবার থেকে আমি আবার ডায়েটটা করবো, শরীর তো এখন নর্মালি আছে, তো এখন আমি খেতেই পারি সব কিছু। তো সেই কারণে আবার ডায়েটটা শুরু করছি সোমবার থেকে। তো সেই কারণে যেটুকুন তোমার যা আছে খেয়ে নেবো। তাই মাথায় পড়লো লুচি তো অনেক দিন খাইনি প্লেন এরকম সুন্দর আলুর দম দিয়ে, তো আজকে এটাই খাবো। তো ওই জন্য মাকে বললাম, মা বললো ঠিক আছে তাহলে আজকে লুচি বানাচ্ছি। তো এই হচ্ছে খাওয়া। আর নেক্সট উইকটা আবার একদম প্রপার ডায়েট করে তারপর আবার ভুলভাল খাবো। 1-2 দিন ওই চিট ডে 1-2 দিন তো রাখতেই পারি না, তো এটাই হচ্ছে কথা। তো কাল আমি ওই জন্য আর ওয়েট মেশিনে চাপবো না, কারণ ওয়েট খুব বিধিকিচ্ছিরি হবে আমি জানি, কিন্তু আমি 2 দিন এটাকে মেনটেন করে তারপর আবার ওয়েট চেক করবো। তো যাই হোক, ভিডিওটা আর বাড়াবো না বলছি, মানে এখন আর বকছি না, এখন তাড়াতাড়ি করে যাই খেয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাতে তো ডেফিনেটলি হবে কি খাচ্ছি, কিরকম সুন্দর লাগছে। শীতকালের রাত এত সুন্দর গরম গরম ফুলকো লুচি আর আলুর দম না দেখালে হয়, লোকজনকে লোভ না দেখালে হয়, সে তো দেখাতেই হবে। তো ততক্ষণ আমি বসি, মা ভেজে নিয়ে আসুক। আমার ডিনারের প্ল্যাটার, আলুর দম, কড়াইশুঁটি, ধনেপাতা, টমেটো সমস্ত কিছু দিয়ে, আর তার সঙ্গে হচ্ছে ফুলকো লুচিগুলোর কি ভালো সুন্দর সাইজ হয়েছে, সাদা ধপধপে ফুলকো লুচি। এই হচ্ছে আমার খাবার। আর এখানে আমি ইউটিউবে ভিডিও চালিয়েছি, ওখানেও খাবারই ভিডিও দেখবো, আর এইটা খাবো। যদিও আমি নিজে খাবো না, মা খাইয়ে দেবে, নাও ব্যাস খাইয়ে দেবে আর আমি খাই। ডিনার করে পেট একদম ঢকঢক হয়ে গেছে। এবার খানিকক্ষণ বসে গানপত্তর শুনবো, তারপর হচ্ছে শুতে যাব। যদিও ঘড়ির কাঁটা অনেকটা লেটেই হয়ে গেছে, বাট একটু বসি এখানে, একটু মাছপত্তর দেখি, তারপর হচ্ছে শুতে যাবো। তো এই হচ্ছে আমার বাচ্চা কাচ্চার দল। আর তোমাদেরকে দেখানো হয়নি, অ্যাঞ্জেলগুলো দেখিয়েছিলাম, এই যে নিয়ে এসেছি। এই হচ্ছে অ্যাঞ্জেল। যদিও ওই দোকানটাতে আর ভালো কিছু ছিল না, এই একটা চ্যাপ্টাই অপশান ছিল, তো এটাই নিয়ে এসেছি। যাব, এখন আর হাটে যাওয়া হচ্ছে না, যাব কদিন বাদে ডেফিনেটলি যাব হাটে, তখন অনেক সুন্দর কালেকশন নিয়ে আসবো মাছের, তোমাদেরকে দেখাবো। আপাতত এরা রয়েছে, এদেরকে দেখে বুঝতে পারছি এরা আগের থেকে কতটা বড় হয়েছে 2 সপ্তাহ হতে। আর অ্যাঞ্জেল তো জাস্ট কাল এলে 1 সপ্তাহ হবে। বেশ সুন্দর লাগছে। আর এখানে কিছু নোংরাও হয়েছে, যেটা কালকে মানে পরিষ্কার করতে হবে হাত ঢুকিয়ে, যেটা পারবো না, তো এটা বাবাকে দিয়েই করাতে হবে। কাল বাবা এগুলো পরিষ্কার করে নেবে, যখন করবো তখন তোমাদেরকে দেখিয়ে দেবো, একবার ভালো করে সামনে থেকে দেখিয়ে দিই। স্যাটারডে নাইট, আর স্যাটারডে নাইট মানেই আমার মধ্যে এক্সাইটমেন্ট তুঙ্গে থাকে। ইয়েস, সেটাই আছে। কাল যদিও সানডে, কিন্তু কাল আমার কোনো রকম কোনো প্ল্যান নেই। প্ল্যান আছে ডেফিনেটলি ঘরে শুয়ে বসে থাকার, এর বাইরে আর কোনো প্ল্যান নেই। আর পার্লারে যাওয়ার প্ল্যান আছে, বাট কাল হয়তো হবে না, কারণ মা যেতে চাইছে না। মা বলছে কাল যাবো না, ভালো লাগছে না, একটা দিন একটু চুপ করে ঘরে থাক। তো সেই কারণে ভাবছি কালকে দিনটা ঘরেই থাকবো, নেক্সট সানডে বা তারপরে পার্লার যাব, কারণ আইব্রোর অবস্থা খুব একটা ভালো নয়, এটা ঠিক করতে হবে। তো আপাতত স্যাটারডে নাইট, কাল কি করব কাল দেখব, সেটা ডেফিনেটলি তোমাদেরকে দেখাবো। বাট আজ ভিডিওটা এইটুকুনি রাখছি। তো এই ছিল আমার সিম্পল ভীষণ সিম্পল একটা স্যাটারডে, যেটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। তোমরা যদি জানাও আমার খুব ভালো লাগে, তোমরা প্লিজ লাইক করো, যেটা আমার আরও ভালো লাগে, আর সাবস্ক্রাইব করো, আরও আমি এনার্জি পাই। তো প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো আমার এই চ্যানেলটা। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে একটা সকাল নতুন ভিডিওতে। টাটা, বাই বাই, হ্যাপি স্যাটারডে। আজকে জানি যারা অফিস করেছো তাদের জন্য আজকের দিনটা ভীষণ খুশি, ভীষণ আনন্দের। তো
তোমাদের সঙ্গে সঙ্গে আমারও আজকের দিনটা খুব খুশি, খুব আনন্দের, বিশেষ করে আজকের রাতটা। তো এনজয় করো আজকের রাতটা, আমিও করি। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকাল সকাল একটা নতুন ভিডিওতে। টাটা।